26,000 শিক্ষকের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। গত বছর এপ্রিল মাস নাগাদ কলকাতা হাইকোর্ট 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া গোটা প্যানেলকে বাতিল করে দিয়েছিল। এরপর সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত এগোয় এবং তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল গোটা প্যানেল থেকে যোগ্য অযোগ্যর বাছাই শুরু হবে। এরপর গত 1 বছর ধরে একাধিক শুনানি হয়েছে, কিন্তু বাস্তবে এই 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া গোটা প্যানেল থেকে যোগ্য অযোগ্যর বাছাই হওয়া সম্ভব হয়ে ওঠেনি, যার কারণে হাইকোর্টের রায়কে বহাল রেখে পুরো প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। ব্যাপারটা হচ্ছে, যারা পরীক্ষা না দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা হাতিয়েছিল তাদের বাদ দিয়ে সৎভাবে যারা পাশ করে চাকরিটা পেয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু অবিচার হয়ে গেল। কিন্তু এটাও ভেবে দেখতে হবে, চাকরি পেয়ে যাওয়ার পর কে যোগ্য আর কে অযোগ্য এটা কিন্তু কোনোভাবেই নির্ণয় করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টও সেটাই বলছে, যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করা যায়নি, তাই কোন ওএমআর শিটকে আসল বলে ধরা হবে?